এটা সূর্যদেবের আশীর্বাদ। সতীরামণি যারা আছেন তারা লাগাবেন, যারা নিজেরাই লাগাবেন, তারা সতীরামণি আছে। ওইটাতে কি হয়, প্রতি পরমায় বিক্রি হয়। তা বধূকে বলছে, তাহলে বধূ তুমি এবার আশীর্বাদ করো, ধনে ধনে পূর্ণ হইয়া থাকো সতী মতি লইয়া। প্রতিদিন বিপদে কেটে যাবে, থাকো সতীর মতি লইয়া। আরে ধনে ধনে পূর্ণ হইয়া থাকো সতী মতি লইয়া। বলে এই আশীর্বাদ করিলাম আমি, ধনে ধনে থাকো সতী মতি লইয়া। এবার বধূ সকলের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে সম্প্রদায় চলে এসেছে। জানি না প্রভুর কি ইচ্ছা, আপনারা সকলে অনেক সহযোগিতা করেছেন। পরবর্তীকালে মন্দির নির্মাণে আরো সহযোগিতা করবেন। পরের বার এসে দেখি যেন মন্দির হয়ে যায়। আপনারা তো ভক্ত আছে, যদি একটু একটু করে সহযোগিতা করে নিশ্চয়ই হবে এবং দুর্লভ মন্দির হবে। আপনাদের কাছে একটা শেষ নিবেদন আমাদের, হ্যাঁ, সকলে মিলে সহযোগিতা করবেন। আর যেন মন্দির তৈরি হয়ে যায়। গোবিন্দের নিজেদের বাড়িটা তো ভালো করে বানাই সবাই, কিন্তু ভগবানের জন্য কেউ চিন্তা করি না। এনারা কমিটি ভাই দাদা বন্ধুরা চিন্তা করেছে, তা আপনারা সকলে সহযোগিতা করবেন। আর রাধা গোবিন্দকে হৃদয় মন্দিরে রেখে সকলে মিলে সেবা করবেন। বটু করেছে কি, বসনে বাঁধিল সব, না রাখিল এক লব। প্রিয়া দত্ত মন্দির নির্মাণ প্রকল্পে 501 টাকা দিয়েছেন। আপনারা এদিকে আসবেন, আরো আপনারা সকলে দুহাত তুলে দেবেন। আর যেন গোবিন্দ সেবার নিমিত্তে, জয় রাধে, এই সেবার কাজটা সম্পূর্ণ হয়, এটাও একটা সেবা। সকলে মিলে আমার সাথে বলুন, লীলা বিশ্রাম দেবো। বসনে বাঁধিল সব, না রাখিল এক লব, বটু তখনই আনন্দিত হইয়া। এই আশীর্বাদ বটু করে ইহলীলা সাঙ্গ করি রাই যাব ঘরে।
দেশে গুরু বাতাসা শেখানো যেটা নিবেদন হয়েছে সেটা অনুদান যেটা তুলসী নিবেদন হয়েছে